আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শেজাজ ডাইনের রান্নাঘর থেকে। আজ আমি বানাবো খুবই মজাদার চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ আমার বাসার ছোট বড় সকলেরই খুবই পছন্দের একটি নাস্তা। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটি পাত্রে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এরপর 1 চা চামচ রসুন কুচি দিয়ে একটু নেড়ে এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন যখন দেখবেন একটু নরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি 1 কাপ গাজর এবং 3টা কাঁচামরিচ কুচি দিয়ে একটু সতে করে নিচ্ছি। এখানে আপনাদের পছন্দের যে কোনো সবজি ইউজ করতে পারেন। এরপর আমি অ্যাড করছি প্রায় 300 গ্রামের মতো শ্রেডেড চিকেন। শ্রেডেড চিকেন বানানোর পুরো রেসিপিটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই পর্যায়ে আমি 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ এবং সামান্য ধনেপাতা কুচি দিয়ে সমস্ত ইনগ্রেডিয়েন্ট আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। স্যান্ডউইচের পুর থেকে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা দূর করার জন্যই আমি এই প্রসেসিংটা করে নিচ্ছি। এবারে স্যান্ডউইচের পুর মিক্স করে নেব। একটি মাঝারি সাইজের বলে আগে থেকে প্রসেসিং করা শ্রেডেড চিকেন দিয়ে তার সাথে আমি অ্যাড করছি 1 কাপ শসা কুচি, 1 কাপ মেয়োনিজ এবং 2 টেবিল চামচ টমেটো সস। এবারে আমি ভালোভাবে মিক্স করে নিলেই স্যান্ডউইচের পুর কিন্তু রেডি হয়ে যাবে। স্যান্ডউইচের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্রেডের চারপাশের কর্নারগুলো কেটে নিচ্ছি। ব্রেডের চারপাশের কর্নার কাটা হয়ে গেলে এবার ব্রেডের উপর পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছি, অথবা আপনি যদি পছন্দ করেন তাহলে ব্রেডের উপর আমার মতো এরকম টমেটো সস দিয়ে তার উপর পুর দিতে পারেন। এবারে একটা নাইফের সাহায্যে পুর ভালোভাবে ব্রেডের উপর ছড়িয়ে নিয়ে এর উপর আরেকটা ব্রেড দিয়ে হাত দিয়ে হালকা একটু চেপে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মজাদার এই চিকেন স্যান্ডউইচ। আপনিও এই চিকেন স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে বা পরিবারের সকলের ব্রেকফাস্ট টেবিলে অথবা সন্ধ্যার নাস্তায় পরিবেশন করতে পারেন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।